হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো 3 নম্বর সপ্তাহে ন্যাশনাল প্লেক্সের কালেকশন 4টে বাংলা সিনেমার, এবং তার সাথে একটা ট্রেলার রিভিউ করবো বা ট্রেলার নিয়ে কথা বলবো, রিভিউ নয় সরি, ট্রেলার নিয়ে কথা বলবো এবং তার সাথে দুটো আপডেটসও তোমার সঙ্গে দেবো। তো ফার্স্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 4টে বাংলা সিনেমা ক্রিস্টমাসে, তো গত বছর ক্রিস্টমাসে রিলিজ করেছিল 2024-এর 4টে বাংলা সিনেমায় কিন্তু সগৌরবে তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, এবং 4টে বাংলা সিনেমায় কিন্তু বাংলাতে 25 দিন পূর্ণ করবে, এটা ঠিকই। এবং হতে পারে খাদান এবং সন্তান, এই দুটো সিনেমা কিন্তু 50 দিনও চলতে পারে, মানে সরস্বতী পুজো পর্যন্ত। আমার যতদূর মনে হয় সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু খাদান এবং সন্তান অন্তত চলবেই। চালচিত্রও চলতে পারে, সেটা দেখার বিষয় হবে। এবার যদি আমি 3 নম্বর উইকে ন্যাশনাল প্লেক্সের কালেকশন বলি, তাহলে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই ড্রপ দেখা গেছে, তবে খাদানের ক্ষেত্রে ড্রপটা কিন্তু অনেকটা বড় ড্রপ লক্ষ্য করা গেছে। কারণ খাদানের ফার্স্ট উইকে কালেকশান ছিল 1,24,00,000 মতো, সেকেন্ড উইকে কালেকশানটা দিয়েছিল 90 লাখ টাকা মতো, যেটা খুব একটা ড্রপ দেখেনি। কিন্তু থার্ড উইকে কিন্তু অনেকটা বড় ড্রপ লক্ষ্য করা গেছে। থার্ড উইকে এই সিনেমাটা কালেকশান করেছে 27,50,000 মতো, মানে 27.5 লাখ বলতে পারি। এর সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে এইখানে যে 27.5 লাখ কালেকশান, এটা কিন্তু খালি ওয়েস্ট বেঙ্গলের যেসব ন্যাশনাল মাল্টিপ্লেক্স আছে সেগুলো। খাদান কিন্তু নিজের তৃতীয় সপ্তাহে ন্যাশনাল রিলিজ করেছিল, ন্যাশনাল প্রায় 10টা মতো ন্যাশনাল মাল্টিপ্লেক্সে চলেছে। তো সেখান থেকে আপনি ধরে নিতে পারেন আরও 8-10 লাখ টাকা কালেকশন যদি আসে, তাহলে সেক্ষেত্রে এই সিনেমাটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন 35 লাখ টাকা মতো কালেকশান নিজের থার্ড উইকে করেছে, ঠিক আছে। এবার যদি সন্তানের কথা আসি, সন্তান নিজের প্রথম উইকে কালেকশন করেছিল 56 থেকে 57 লাখ টাকা, এবং এটি নিজের দ্বিতীয় উইকে কালেকশন করেছিল 49 লাখ টাকা মতো, এবং নিজের থার্ড উইকে এই সিনেমাটাও একটা বড় ড্রপ লক্ষ্য করা গেছে। তবে খাদানের মতো এত হিউজ ড্রপ বলবো না, তবে এটারও একটা বড় ড্রপ এসছে। এর ক্ষেত্রে ড্রপ থার্ড উইকের কালেকশন হচ্ছে 18.5 লাখ টাকা মতো, ঠিক আছে। এবং এই সিনেমাটাও কিন্তু নিজের থার্ড উইকে ন্যাশনাল রিলিজ করেছিল, এবং সেখান থেকে আপনি যদি ন্যাশনাল প্রায় 5টা শোতে রিলিজ হয়েছিল, এবং সেখান থেকে যদি আপনি মিনিমাম ধরে নিতে পারেন যে 4.5 থেকে 5 লাখ টাকা কালেকশন আছে, তাহলে কিন্তু এই সিনেমাটা নিজের তৃতীয় উইকে টোটাল 23 লাখ টাকা মতো ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশন এনেছে। এবার যদি আমি চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেনের কথা বলি, চালচিত্র নিজের সেকেন্ড উইকে 16 লাখ টাকা কালেকশন এসেছিল, যেটা কিন্তু নিজের ফার্স্ট উইকে কালেকশন ছিল 14 লাখ টাকা, তার থেকে গ্রোথ দেখেছিল, এবং এই থার্ড উইকে সিনেমাটা কিন্তু 7.5 লাখ টাকা মতো কালেকশন এনেছে। অপরদিকে 5 নম্বর স্বপ্নময় লেন নিজের থার্ড উইকে 3.5 লাখ টাকা মতো মাল্টিপ্লেক্স কালেকশন এনেছে, এবং চালচিত্রও কিন্তু ন্যাশনালি রিলিজ করেছিল। এবার যদি আমরা 3টে ফিল্মের ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন একবার হিসাব করে নিই, তাহলে খাদানের ক্ষেত্রে সেটা 2.5 কোটি টাকা প্লাস হয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশন। সন্তানের ক্ষেত্রে সেটা কিন্তু 1,30,00,000 টাকা, এবং চালচিত্রের ক্ষেত্রে সেটা 40 লাখ প্লাস হয়েছে, এবং 5 নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে সেটা কিন্তু 30 লাখ প্লাস হয়েছে। ওকে, এবার যদি আমরা খাদান এবং সন্তানের টোটাল কালেকশন দিক হিসাবে দেখি, তাহলে খাদান কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে 15 কোটি টাকা প্লাস কালেকশন এনেছে অল ওভার বেঙ্গল বা অল ওভার ন্যাশনালি কালেকশন এনেছে। এবার যদি সন্তানের কথা বলি, সন্তান কিন্তু 4 কোটি প্লাস বক্স অফিস কালেকশন এনেছে নিজের 3 সপ্তাহে, মানে শুক্রবার পর্যন্ত। এখন এই সিনেমাটা লম্বা রানে চলবে, তো এটা দেখার বিষয় যে এই সিনেমাটা 4.5 কোটি ক্রস করতে পারে কিনা, এবং যদি 50 দিন চলে যায়, ঠিক আছে, বা 50 দিনের বেশি চলে, তাহলে হতে পারে মেবি সিনেমা কিন্তু 5 কোটি টাচ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা হিউজ ব্লকবাস্টার হবে, অলরেডি সুপারহিট ট্যাগ পেয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হিউজ ব্লকবাস্টার হবে। উল্টো দিকে খাদানের নিয়ে একটা তর্ক খুব হচ্ছিল, খাদান কি বহুরূপীকে বিট করতে পারবে। সেক্ষেত্রে আপনাকে জানি রাখি, খাদান যেভাবে ড্রপ দেখেছে, সেক্ষেত্রে কিন্তু বহুরূপীকে বিট করা একটু ইম্পসিবল বলে মনে হচ্ছে আমার। কারণ এক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে বহুরূপী কিন্তু নিজের প্রায় 100 দিন হতে চললো, 13th উইক চলছে বহুরূপীর এটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এই মাসে এসেও প্রায় 90,000, মানে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি কালেকশান এনেছে সিনেমাটা, মানে এখনও সিনেমাটা স্টিল গ্রোয়িং অন, ঠিক আছে। সেক্ষেত্রে খাদানকে এই লম্বা রেসে দৌড়াতে পারবে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। যদি দৌড়াতে পারে তাহলে হতেই পারে বহুরূপীকে ক্রস করে দেবে, বাট যেভাবে ড্রপ খেয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা চাপ হয়ে যাচ্ছে যে ক্রস করতে পারবে না। তবে এটা দেখার বিষয় যে সামনের সপ্তাহে কীরকম চলে, কারণ গেম চেঞ্জারও খুব একটা ভালো এফেক্ট করছে না বাংলাতে, ফতেও খুব একটা যে ভালো এফেক্ট করবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে কম্পিটিশন শুধু আসবে বাংলা সিনেমা থেকেই। অপরিচিত এবং ভাগ্যলক্ষ্মী আর একটা পুতুল কথা বলে কিছু একটা এসছে, পুতুলগঞ্জের পুতুল কথা, এই 3টে সিনেমা কীরকম কী ফাইট দেয় সেটা একটা দেখার বিষয়। 23 তারিখে আবার বিনোদিনী রিলিজ করছে, 23 তারিখে অক্ষয় কুমারের কী সিনেমা যেন স্কাইফোর্স রিলিজ করছে। তো এই দুটো সিনেমায় কিন্তু বড় একটা হল নিয়ে নেবে। তো সেক্ষেত্রে এই মাসটা জুড়ে কিরকম কী কালেকশন আসে
সন্তান কি 1.5 কোটি টাকার কালেকশন করতে পারে, বা খাদান কি 3 কোটি টাকার মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করতে পারে, সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। এবার যদি আমি ট্রেলারে চলে আসি, যে বিনোদিনী ট্রেলার লঞ্চ করা হয়েছে, প্রত্যেকে আমরা জানি এটা হচ্ছে বাংলার প্রথম যিনি অভিনেত্রী অ্যাক্ট্রেস, তার জীবনের ওপর তৈরি, যেটা মুখ্য চরিত্র অভিনয় করছে রূপকিনী মৈত্র, এবং সিনেমাটা ক্রিয়েট করছে রামকমল মুখার্জি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে সিনেমাটাকে প্রডিউস করা হচ্ছে। তো আমরা ফার্স্টে একটুখানি বিনোদিনীর ব্যাপারে জেনে নিই। বিনোদিনী হচ্ছেন বাংলা নাট্য জগতের বা বাংলা অভিনয় জগতের প্রথম মহিলা এবং এশিয়ার প্রথম মহিলা অভিনেত্রী যিনি নিজের অটোবায়োগ্রাফি লিখেছেন। ইয়েস, এটা কিন্তু আপনাদের জেনে রাখা দরকার। এশিয়ার প্রথম মহিলা অভিনেত্রী যিনি নিজের অটোবায়োগ্রাফি লিখেছিলেন, এবং একদম সত্যি একজন খুবই স্ট্রাগলার চরিত্রিনী, যাকে দেখে ইন্সপিরেশন পাওয়া যায়। মূলত কলকাতার একটা প্রস্টিটিউট এরিয়া থেকে উঠে এসে গিরিশচন্দ্র ঘোষের হাত ধরে মাত্র 12 বছর বয়সে তিনি নিজের নাট্যজীবনে শুরু করেছিলেন, এবং এই নাট্যজীবন কিন্তু দীর্ঘদিন তিনি ক্যারি করতেও পারেননি। মাত্র 12 বছর তিনি নাট্যজীবন ক্যারি করতে পেরেছিলেন, তারপরে বিভিন্ন কারণে তার নাট্যজীবন বন্ধ হয়ে গিয়েছিল, এবং তার নামে বর্তমানে কিন্তু কলকাতায় স্টার থিয়েটার, সেই স্টার থিয়েটার তার নামে বিনোদিনী থিয়েটার নাম রাখা হয়েছে। আর তিনি কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সামনে একটু নাটক প্লে করেছিলেন। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে শ্রীরাধা, মীরাবাই, দ্রৌপদী, এগুলো হচ্ছে তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ক্যারেক্টার। এবং বিনোদিনীর চরিত্রের ওপরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাও তৈরি হয়েছে, যেমন একটা এই নামেই তৈরি হয়েছে নটি বিনোদিনী বলে 1994 সালে একটি সিনেমা তৈরি হয়েছে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছিল দেবশ্রী ম্যাম। এরপরেও বিভিন্ন সময় আবহমান বলে একটা চলচ্চিত্র আছে, তারপরে সুমন ঘোষের কাদম্বিনীতে আমরা বিনোদিনীর একটা ক্যারেক্টারকে দেখতে পাই। বিভিন্ন সময় বাংলা সিনেমায় কিন্তু বিনোদিনী ক্যারেক্টারটা এসছে। তো রূপকিনীকে আমার কেমন লাগলো? তো দেখুন, রূপকিনীর অভিনয় আমার কখনোই কিন্তু খারাপ লাগে না। অনেকে তাকে বলে যে ভালো অভিনয় করতে পারে না, আমার কিন্তু কোনোদিন তার অভিনয় খারাপ লাগেনি। লাস্ট যে বুমেরাঙ্গ সে অভিনয় করেছিল, আমার কিন্তু খারাপ কখনোই লাগে না। এক্ষেত্রেও তার অভিনয় আমার সবারই লেগেছে, স্পেশালি যেগুলো স্যাড সিন আছে সেই জায়গায় কিন্তু আমার তার অভিনয় বেশি সবারই লেগেছে, এবং তাকে দেখতেও খুব ভালো। তাই যেসব জায়গায় তাকে ওই রানীর মতো সাজানো হয়েছে ওই সব জায়গায় কিন্তু খুব ভালো লাগছে আমার তাকে দেখতে। এবার হ্যাঁ, দেখুন, রূপকিনীকে তো আর আমরা লিজেন্ডারি সব অভিনেত্রীদের সঙ্গে তুলনা করতে পারি না যে ট্রেলার দেখেই বলে দেবো দারুণ অ্যাক্টিং করেছে, একদম কিন্তু একদম হিউজ অ্যাক্টিং করবে এক সিনেমার মধ্যে, এটা তো বলতে পারি না। বাট ট্রেলারে তাকে যেইটুকুনি লাগছে আমার কিন্তু ভালো লেগেছে। এর বাইরে কৌশিক বাবুকে আমার দারুণ লেগেছে, তিনি কিন্তু দুর্দান্ত অ্যাক্টার, এবং অ্যাজ গিরিশচন্দ্র ঘোষ তাকে কিন্তু মানিয়েছে ভালো। ওই যে একটা লাস্টের ডায়লগ আছে যে তোর নামে আমাকে একটা গুরু দক্ষিণা দে, তোর নামে থিয়েটারের পুরো নাম হবে। গিরিশচন্দ্র ঘোষের ক্যারেক্টারটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, যে এই ক্যারেক্টারটা শুধু ভালো এরকম কিন্তু ব্যাপার না, এই ক্যারেক্টারের মধ্যে অনেক মিস্ট্রি আছে। যারা গিরিশচন্দ্র ঘোষ সম্বন্ধে জানেন, এটা কিন্তু এখানেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে একটা সময় সে কিন্তু বিনোদিনীকে ঠেলে দিচ্ছে, মানে বিনোদিনীর হাত ছেড়ে দিচ্ছে, এরকম একটা জিনিস এই এখানেও অ্যাঙ্গেলটা আছে। সেই জন্য পরে বিনোদিনী বলছে যে গুরু দক্ষিণা কিন্তু একবারই দেওয়া হয়, ঠিক আছে। তো সেই সব জায়গাগুলো রাহুল বোস এখানে আছে। ওমকে আমার খুব ভালো লেগেছে, দীর্ঘদিন পরে বাংলা সিনেমা তাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, এমন একটা জায়গা দেওয়া আছে যেখানে সে অভিনয় করতে পারবে, ঠিক আছে। অভিনয়ের জায়গা দেওয়া আছে ওমকে, কারণ সে বাংলা সিনেমা থেকে প্রায় বিস্মৃত হয়ে গেছিলো। তো ওমকে এখানে জায়গা দেওয়া আছে, এটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। ওভারঅল পুরো ট্রেলারটা আমার ভালো লেগেছে, একটা বেশ লার্জ স্কেলে করা হয়েছে, এবং বাংলায় কিন্তু নারীকেন্দ্রিক সিনেমা হয় এবং নারীকেন্দ্রিক সিনেমা বাংলাতে চলেও। তার বড় উদাহরণ হচ্ছে মিতিন মাসি চলেছে, শাহজাহান রেজেন্সি, দেখুন ওগুলো কিন্তু নারীকেন্দ্রিকই সিনেমা, নারীরাই মেন, প্লাস উমা, এরকম অনেক সিনেমা আপনার নাম বলে দিতে পারবো যেগুলো নারীকেন্দ্রিক সিনেমা, সেগুলো কিন্তু ভালো চলেছে, ঠিক আছে। ভালো সিনেমা হলে ভালো চলে, এবং এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা, তারা তাদের এক্ষেত্রে তাদের হল পেতে কোনো অসুবিধা হবে না। তো যদি একটু ভালো ওয়ার্ড অফ মাউথ পায় তাহলে কিন্তু এই সিনেমাটা ভালো চলবে বলে আমার মনে হয়। 23 জানুয়ারি রিলিজ করছে, অবশ্যই নিজের নিকটবর্তী থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখুন। ট্রেলারটা আমার বেশ ভালোই লাগলো। এরপরে যদি আমি যে দুটো আপডেটস নিয়ে কথা বলি, সেই দুটো আপডেটস নিয়ে যদি বলি, তাহলে ফার্স্ট যে আপডেটটা হচ্ছে সেটা আমাদের বাঙালিদের জন্য খুবই একটা মানে ভালো আপডেট। সেটা হচ্ছে যিশু সেনগুপ্তকে আমরা কিন্তু অক্ষয় কুমারের আপকামিং হরার কমেডি জেনারেল সিনেমা ভূত বাংলাতে কিন্তু আমরা একটি বিশেষ চরিত্র করতে দেখতে পেতে পারি। বিশেষ চরিত্র মানে এটা একটা ইম্পর্টেন্ট চরিত্র হবে, এবং হতে পারে এটা মেন অ্যান্টাগনিস্টের চরিত্র। মানে অ্যান্টাগনিস্ট মানে এখানে ওই টাইপের ভিলেন না, মানে একদম হার্ডকোর ভিলেন না, এটা তো একটা হরার কমেডি। তো সেই জন্যতে যেরকম ভিলেনের দরকার হয় ওই টাইপের ভিলেনের ক্যারেক্টার কিন্তু যিশু সেনগুপ্ত করতে পারে। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যিশু সেনগুপ্ত কিন্তু দারুণ কমেডি করতে পারে, তার কমিক টাইমিং দুর্দান্ত। তো সেক্ষেত্রে অক্ষয় ভার্সেস যিশু অ্যাজ এ কমেডি হিরো, কমেডি ইজ ভিলেন, এটা কিন্তু দেখতে বেশ মজা আসবে। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রাহুল মুখার্জি একটা বাংলা একটা রোম্যান্টিক কমেডি সিনেমা করতে চলেছেন, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করতে পারে হচ্ছে অঙ্কুশ, বিক্রম এবং সুস্মিতা চ্যাটার্জি। সুস্মিতা চ্যাটার্জি হচ্ছে যিনি চেঙ্গিসে জিতের অপোজিট অভিনয় করেছিলেন, সেই সুস্মিতা চ্যাটার্জি, এবং দুজন মুখ্য চরিত্র অভিনয় করতে পারে হচ্ছে অঙ্কুশ এবং বিক্রম।
এই কটা আপডেটই তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।